আপনার অতীত অনেক বড় সাগরের মতো, সেই সাগরের মতো অন্তরে আমাদেরকে একটু করে জায়গা দিবেন। আমরা ইনসাফের বাংলাদেশের নাগরিক, আপনি ইনসাফের বাংলাদেশের ব্যাংকের গভর্নর। মাননীয় অর্থমন্ত্রী, আমরা জানি আপনার দেশপ্রেমের কোনো ঘাটতি না, কারণ আপনি চলেন দেশপ্রেমিক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। জনাব তারেক রহমান বলেছেন, তিনি বাংলাদেশে এসেই বলেছেন তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করবেন। আমরা জানি আজকের এই মন্ত্রিসভা প্রিয় নবী আদর্শকে নিশ্চয় ধারণ করেছে। সেই আদর্শের দাবি রেখে বলছি, মহানবীর আদর্শের দাবি রেখে অনুরোধ করছি, আপনারা এই মজলুম ব্যাংকারদের তাকান, কত হাজার হাজার ব্যাংকার এই মতিঝিলে পা ফেলার জায়গা নাই। হাজার হাজার ব্যাংকারদের অন্তর কাটছে, পথ কাটছে, চোখ কাটছে, কিন্তু তারা কাটতে কাটতে এতটাই কায়াম, এখন আর চোখের জল নাই। আমরা এই চোখের জলের দোহাই দিয়ে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকের সংসদে অবৈধ রেজলিউশনকে অবৈধ করে ফেল করে দেন এবং এজেন্ডা হিসাবে উঠাবেন না, কারণ এটা এজেন্ডা হিসাবে উঠার মতো না। যেই রেজুলেশন হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের পেটে হাতি দেয়, সেটা রেজুলেশন হইতে পারে না। শুধু তাই না, এই রেজুলেশন তৈরির নামে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে তারা নিয়োগ দেয়, যেখান থেকে তারা এবং একটি নির্দিষ্ট গোষ্ঠী কামাইছে। তারা তাদের কর্মকর্তাদের থেকে চুর করে বাইতুল মাল আদায় করে পারে না। আপনাদেরকে মনে রাখতে হবে, ইসলাম জিন্দা হতা হ্যায় আর কারবাল সেই কারবাল ইসলাম, মদিনার ইসলামকে আমরা বুকে ধারণ করছি। কারবাল ইসলাম, মদিনার ইসলামকে বুকে ধারণ করে আপনারা তাদেরকে রাখতে পারবেন না। একজন মুসলিম ছিলেন, 70 বছরের চিকিৎসা করে তিনি দেশে আসতে পারেন না। তিনি দেশে এসেই দিলেন বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। ইনসাফের বাংলাদেশে কোনো অন্যায়ের জায়গা হবে না। আর অর্থনৈতিক জগৎটাকে অবশ্যই সুন্দর রাখতে হবে। আমরা অনুরোধ করবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ভাই একজন মুসলিম ছিলেন, তিনি আমাদের দেশনেত্রী ছিলেন, তিনি গণতন্ত্রের মা ছিলেন। এই দেশনেত্রীর দোহাই দিয়ে বলছি, মরহুমা বেগম খালেদা জিয়ার দোহাই দিয়ে বলছি, আল্লাহ রাসূলের দোহাই দিয়ে বলছি, আমি আবারও বলছি, আল্লাহ রাসূলের দোহাই দিয়ে বলছি, আপনারা আমাদের সন্তানদের পেটে ফাঁকি দিবেন না। আপনাদের সন্তান আছে, মা আছে, বাবা আছে, আজকে রোজা প্রায় শেষ পাইতে ঈদ সমাগত, কিন্তু আমরা আমাদের সন্তানদের জন্য 1 টাকার কোনো কিছু কিনতে পারি নাই। আপনাদেরকে কষ্ট দেয় না? এইটা যদি আপনাদেরকে কষ্ট দেয়, এই আপনারা মেহরবানি করে ইউনিয়ন ব্যাংক আজই ভেঙে দিয়ে ন্যায়বান প্রজ্ঞাবান লোকদেরকে দিয়ে ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। এই পরিচালনা পর্ষদ পুনর্গঠন না হলে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ একটি নির্দিষ্ট মহলের কাছে সকল অর্থ চলে যাবে। ফিনান্স সার্কুলেশনটাকে সবার জন্য করতে হয়। ফিনান্স ইজ দ্য ফুয়েল, ইঞ্জিন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি এই অর্থ সার্কুলেশনটাকে সঠিক এবং যথাযথ এবং ন্যায়ভাবে যদি পরিচালনা সুযোগ না দেন, তাহলে
ব্যাংকের কর্মচারীদেরকে